আমি যদি বলি রেসিপিটার মধ্যে কোনো মশলা নেই, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ এই মশলাগুলো ছাড়া আমি আলুর তরকারিটা করেছি, তোমরা কি বিশ্বাস করবে? বিশ্বাস করতে হবে পুরো রেসিপিটা দেখার জন্য, দেখলে ঠিক বিশ্বাস করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ভিডিও। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন মজার রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের আলু লাগছে, যে আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা কেটে নিয়ে আমি লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ওই ধরে নাও 80% মতো আমি সেদ্ধ করেছি। দেখতেই পাচ্ছ কি মাত্রায় আমি সেদ্ধটা করেছি। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। ভালো করে কড়াইটাকে গরম করে নেবে, সাদা তেল আর ঘি একসাথে গরম করে নেবে। নিয়ে আলুগুলোকে এক এক করে দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু সেদ্ধ করে ভেজে নিরামিষ তরকারি এইভাবে রান্না করলে তরকারি অসম্ভব সুন্দর খেতে হয়। আলুটা যত ভেজে নিলাম, আলুটাকে তুলে নিলাম। এবার বানিয়ে নেবো একটা মশলা। এই মশলাটার জন্য লাগছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লাগছে এখানে লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি, সিম্পল লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি। এই মশলাটাকে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেবো, এটাই আমাদের তরকারিতে দিতে হবে। বাকি তেলটুকুতে দিয়ে দিলাম আমি কয়েকটা শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম ওই যে গুলিয়ে রাখা মশলাটা। এবারে সব মশলাটাকে ভালো করে তেলেতে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে টমেটো। আলুর যে একটা গ্রেভি সেটা কিন্তু এই টমেটোতেই আসবে। এটা তোমরা টমেটো দিয়ে আলুর তরকারি বলতে পারো, বা টমেটোর আলুর তরকারি, মানে টমেটোর একটা রেসিপি বলতেই পারো, কারণ এই তরকারিটা সম্পূর্ণ নির্ভর করে টমেটোর উপর। যখন টমেটোটা খুব ভালো করে গলে যাবে, তেল ছেড়ে দেবে, কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো। আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দিব নর্মাল জল। তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো। গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা একই রকম রয়ে যায়, মানে নষ্ট হয় না আর কি। আমি এখানে নর্মাল জল দিলাম। তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে শেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মারাত্মক খেতে হয় এই তরকারিটা। তোমরা চাইলে ঠাকুরকে ভোগেও দিতে পারো লুচির সাথে। আমি একটু ধনেপাতাও দিয়েছি, একটু ঘি দিয়েছি। ধনেপাতাটা প্রথমে দেবে, তারপরে দেবে ঘি, তারপরে দেবে গরম মশলা। হয়ে গেল, একটু ফুটিয়েই নামিয়ে নিয়েছি। যেরকম সুন্দর দেখতে হয়েছে সেরকম সুন্দর এটা খেতেও হয়। কি একবার বানাবে তো অবশ্যই করে বানিয়ে খেয়ে দেবো। কারণ নিরামিষ দিনে যারা কি খাবে নিয়ে বায়না তোলো, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। নিরামিষ দিনে আর খাওয়া নিয়ে নাক সিটকাতে হবে না। এইভাবে আলুর তরকারি, এর সাথে পরোটা খেতে পারো, লুচি খেতে পারো, বা ঝরঝরে একটা ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারো। এই তো হয়ে গেল। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আমার পাশে থেকো। টাটা বাবাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।